শ্রাদ্ধ কেন করা হয়? মৃত্যু হলো আমাদের জীবনের এমন এক সত্য যা কখনো কোনোভাবেই বদলানো যায় না। অর্থাৎ মৃত দেহকে দাহ করা বা অন্তিম সংস্কার করা। এই দাহ সংস্কার করার পরই মৃত ব্যক্তির ছেলে মেয়ে বা নিকট আত্মীয়রা তার শ্রাদ্ধ শান্তি করেন। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, শ্রাদ্ধ কেন করা হয়? প্রথম শ্রাদ্ধই বা কে করেছিলেন? আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে জানাবো শ্রাদ্ধ কেন করা হয়, অর্থাৎ শ্রাদ্ধ করার পেছনে আমাদের কোন বিশ্বাস কাজ করে, এবং শেষে জানাবো প্রথম শ্রাদ্ধ কে করেছিলেন, অর্থাৎ এই শ্রাদ্ধ রীতিটি চালু কিভাবে হয়েছিল এবং বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে শ্রাদ্ধের নিয়ম রীতি ভিন্ন কেন। বন্ধুরা, মৃত্যুই হলো আমাদের জীবনের চরম সত্য। যার জন্ম হয় তার মৃত্যু নিশ্চিত। ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপদেশে আত্মা সম্পর্কে বলেছেন যে দেহ নশ্বর, তবে আত্মা অমর। অর্থাৎ মৃত্যুর পর দেহ ধ্বংস হয়ে গেলেও আত্মা ধ্বংস হয় না। মানুষ যেমন পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। গরুড় পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর বাহন গরুড় একবার তাকে জিজ্ঞাসা করেন, হে ভগবান, মৃত্যুর পর আত্মার কি হয় এবং কতদিন পর আত্মা যমলোকে পৌঁছায়? গরুড়ের প্রশ্নের উত্তরে ভগবান বিষ্ণু বলেন, মৃত্যুর পর আত্মার যমলোকে যেতে সময় লাগে 47 দিন। মৃত্যুর পর আত্মা প্রথমে একদিনের জন্য যমলোকে যায়, তারপর তার বাড়িতে 13 দিনের জন্য ফিরে আসে। ফিরে আসার পর যদি শেষকৃত্য সম্পন্ন না হয়, তাহলে আত্মা শরীরে প্রবেশের চেষ্টা করে, কিন্তু যমদূতেরা তাকে যম পাশে বেঁধে রাখে, তাকে তার শরীরে প্রবেশ করতে দেয় না। আত্মা তখন নিজের মৃত দেহকে আগুনে পুড়তে দেখে। বলা হয় যে মৃত্যুর পরে মৃতের আত্মা 13 দিন তার পরিবারের সাথেই থাকে এবং মৃত্যুর পরে সংঘটিত সমস্ত আচার অনুষ্ঠানের সাক্ষী থাকে। 13 দিন পর যখন আত্মার পিণ্ডদান, ব্রাহ্মণ ভোজন ইত্যাদি করা হয়, তখন যমদূতরা আবার আত্মাকে নিয়ে যেতে আসেন। হিন্দু ধর্মে কারো মৃত্যু হলে ব্রাহ্মণ ভোজন ইত্যাদি করা হয়, তখন যমদূতরা আবার আত্মাকে নিতে আসেন। হিন্দু ধর্মে কারো মৃত্যুর পর পিণ্ডদান করা আবশ্যক বলে মনে করা হয়, কারণ এই পিণ্ড আত্মাকে যমলোকে যাত্রা করার শক্তি দেয়। কিন্তু এর পরেও যমলোকে যাত্রা আত্মার পক্ষে সহজ হয় না। গরুড় পুরাণ অনুসারে মানুষের জীবনে 16টি সংস্কারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং শেষ সংস্কার হলো এই অন্তিম সংস্কার। যার অন্তিম সংস্কার হয় না, তার মুক্তিও হয় না। মৃত্যুর 13 দিন পর্যন্ত আত্মা নিজের বাড়িতেই থাকে। সেখানে সেই বিদেহী আত্মা তার অন্তিম সংস্কার হতে নিজের চোখে দেখে। এই সময় তার পরিবারের লোকেরা মৃত আত্মার শান্তির জন্য পিণ্ড দান করেন। এতে মৃত আত্মার শরীর নির্মাণ হয়। বিদেহী আত্মার উদ্দেশ্যে নিবেদিত পিণ্ডটিকে 4টি ভাগে বিভক্ত করা হয়। এর মধ্যে 2টি অংশ আত্মার শরীর নির্মাণ করে, তৃতীয় অংশ যমদূতেরা লাভ করে। শেষ বা চতুর্থ অংশ হল প্রেতাত্মার আহার।
যা তাকে যমলোকে যাত্রার জন্য শক্তি যোগায়। প্রথম দিন যে পিণ্ড দেয়া হয় তা দিয়ে মাথা তৈরি হয়। দ্বিতীয় দিনের পিণ্ডর মাধ্যমে ঘাড় ও কাঁধ এবং তৃতীয় দিনের পিণ্ডর মাধ্যমে হৃদয় তৈরি হয়। চতুর্থ দিনে পিঠ, পঞ্চম পিণ্ডের সাহায্যে নাভি, ষষ্ঠ দিনের পিণ্ডের দ্বারা কোমর, সপ্তম দিনে তার নিম্নাংশ নির্মাণ হয়, অষ্টম দিনের পিণ্ডের দ্বারা জঙ্ঘা, নবম দিনে হাঁটু ও পা তৈরি করে। এইভাবে 9 দিনের 9টি পিণ্ড সেই প্রেতাত্মার দেহ লাভ করে। অবশেষে 10ম দিনের পিণ্ডটি আত্মার খিদে ও তৃষ্ণা জাগ্রত করে। এইভাবে 9 দিনের 9টি পিণ্ডের মাধ্যমে প্রেতাত্মার শরীর নির্মাণ হয়। এরপর 10ম দিনে প্রাপ্ত পিণ্ড তাকে শক্তি প্রদান করে। মৃত ব্যক্তির দাহ সংস্কারের পর এই পিণ্ডদানের মাধ্যমে পুনরায় তার শরীর নির্মাণ হয়। তবে এই শরীরটি হয় মাত্র 1 হাত লম্বা। এই শরীরের সাহায্যে সেই আত্মা প্রিয়জনের মায়া ত্যাগ করে যমলোকের পথে রওনা দেয়। অর্থাৎ 13 দিন পর্যন্ত আত্মা ওই বাড়িতে থেকে তার পারলৌকিক কার্যাদি হতে দেখে এবং ওই সময় শ্রাদ্ধ অনুষ্ঠানের মাধ্যমে যে পিণ্ড প্রদান করা হয় তার দ্বারা দেহ নির্মাণ হয়। অবশেষে সে ওই পিণ্ড দ্বারা পরলোকে যাত্রার জন্য শক্তি সঞ্চয় করে নিজে গৃহ থেকে চিরতরে বিদায় নেয়। হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের মৃত 3 পুরুষ পিতৃলোকে বাস করেন। এই পিতৃলোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত। পিতৃলোকের শাসক হলেন মৃত্যুর দেবতা যম। তিনি সদ্য মৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান। পরবর্তী প্রজন্মের একজন ব্যক্তির মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ত্যাগ করে স্বর্গে গমন করেন। এই সময় তিনি শ্রাদ্ধ অনুষ্ঠানের ঊর্ধ্বে উঠে যান। এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী 3 পুরুষের শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু কেউ যদি অবিবাহিত অবস্থায় মারা যায় তবে তার পিতৃপুরুষের উদ্ধার হয় না। আমাদের সনাতন ধর্মে ব্রাহ্মণ পরিবারে কেউ মারা গেলে 10 দিন, ক্ষত্রিয় পরিবারে 12 দিন, বৈশ্য 15 দিন এবং শূদ্র 1 মাস অর্থাৎ 30 দিন অশৌচ পালন করেন। যদিও বর্তমানে জাতি বর্ণ নির্বিশেষে অনেকেই 11 বা 12 দিনে অশৌচ পালন করেন। এখন আমাদের অনেকেরই মনে এই প্রশ্ন জাগে, এই শ্রাদ্ধের নিয়ম বিভিন্ন বর্ণের মানুষের জন্য আলাদা কেন? প্রথম শ্রাদ্ধই বা কে করেছিলেন? একটি কাহিনীর মাধ্যমে তা জেনে নেব। পুরাকালে নিমি নামে একজন ঋষি ছিলেন। এই ঋষি নিমির পুত্র শ্রীমান ছিলেন পরম ধার্মিক এবং ত্রিভুবন বিখ্যাত তপস্বী। তিনি অন্ন জল পরিহার করে বহু বছর ধরে তপস্যা করতে থাকেন, ফলে মৃত্যু মুখে পতিত হন। তিনি অন্ন জল পরিহার করে বহু বছর ধরে তপস্যা করতে থাকার ফলে মৃত্যু মুখে পতিত হন। এদিকে পুত্রকে হারিয়ে নিমি তৃতীয় দিনে ভাবলেন তার পুত্রের আত্মা এখনো বিনষ্ট হয়নি। তার পুত্র শ্রীমানের আত্মা নিশ্চয়ই প্রেতপুরীতে অবস্থান করছে, সুতরাং দক্ষিণ দিকে মুখ করে বসে ব্রাহ্মণদের ভোজন করালে তার আত্মা সেই খাদ্য গ্রহণ করবে এবং তৃপ্ত হবে। তাই তিনি বিশুদ্ধ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে তার মৃত পুত্রের প্রিয় খাদ্য, ফল মূল প্রভৃতি তাদেরকে ভোজন করালেন। তারপর কুশ আসন পেতে
তার পুত্রের নাম গোত্র উল্লেখ করে 7 বার পিণ্ড দান করলেন। তারপর তিনি ভাবলেন, শাস্ত্রে পুত্র দ্বারা পিতা শ্রাদ্ধ করার কথা উল্লেখ আছে, কিন্তু তিনি তার বিপরীত কার্য করেছেন। এটি কি সঠিক হয়েছে? তাই তিনি দেবর্ষি নারদের পরামর্শ মতো মনুর শরণাপন্ন হলেন। তখন তিনি বললেন, নিমি, তুমি যা কিছু করেছ তার নিয়ম অনুযায়ী করেছ। এটি সংকল্পিত বিষয়ে মঙ্গলদায়ক। ব্রহ্মা একে পিতৃযজ্ঞ নামে অভিহিত করেছেন। সেই থেকেই শ্রাদ্ধের সূত্রপাত হয়। ধীরে ধীরে ঋষি ও ব্রাহ্মণদের দেখে অন্য 3 বর্ণের মানুষের মধ্যেও শ্রাদ্ধ অনুষ্ঠানের সূত্রপাত হয়। তারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী 11 দিন, 15 দিন ও 30 দিনের শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি করতে থাকেন। এখানে আরও একটি কথা উল্লেখ করা প্রয়োজন, সেই সময় বর্ণভেদ ব্যবস্থা চালু হয়েছিল। কর্মের ভিত্তিতে, অর্থাৎ যিনি যেই ধরনের কাজ করতেন সেই অনুযায়ী তার বর্ণ নির্ধারিত হতো। এখান থেকেই প্রথমে ব্রাহ্মণ ও পরে অন্য বর্ণের মানুষদের মধ্যে শ্রাদ্ধের রীতিটি প্রচলিত হয়। তারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী শ্রাদ্ধের আয়োজন করতেন। পরে তাদের উত্তরসূরিরাও তা গ্রহণ করেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।